মেকআপ আর্টিস্ট হতে চাইছো? তাহলে দাঁড়াও, তোমাকে কিছু কিছু জিনিস কিন্তু অবশ্যই মেনে নিতে হবে। ক্লায়েন্ট নিজে দেরি করে আসুক বা তোমাকেই দেরিতে ডাকুক না কেন, তোমাকে কিন্তু একেবারে সময়ের আগেই রেডি করতে হবে। তোমার কাছে ন্যাচারাল লুক চাইলেও তার ফটোগ্রাফিতে যেন একেবারে ইনস্টাগ্রামের ফিল্টারের মতো গ্লো আসে। পিগমেন্টেড স্কিন থাকলেও মেকআপের লেয়ার যেন বেশি না হয়, সেই ধরনের ন্যাচারাল লুক চাইবে তোমার কাছে। তারপর একসাথে দু তিনটে যখন ক্লায়েন্ট থাকবে, তুমি যদি কাউকে আগে সাজতে বলে দিয়েছো তাহলে সে তো আকাশ থেকে পড়বে। সে আর এইটুকু বুঝবে না, যদি সময় ধরে মেকআপটা আমার করে তাহলে অ্যাটলিস্ট লং লাস্টিং টেকনিকগুলো সে অ্যাপ্লাই করতে পারবে, বা অ্যাটলিস্ট হেয়ারটা এবং শাড়ি ড্রেপিং সেইটুকুটা অন্তত আগে করে রাখলে তার এবং মেকআপ আর্টিস্ট দুজনেরই সুবিধা হবে। শুধুমাত্র এটাই নয়, কোনো রকম পেমেন্টের কথা না বলেই তোমাকে কিন্তু ব্রাইডালের যে সাইডার্স আছে তাদের মেকআপ কিন্তু করে দিতে হবে ফ্রিতেই। এবং তারা তোমাকে বলবে কিছু না, জাস্ট একটু হালকা মেকআপ করে দিতে। হালকা মেকআপ বলতে ঠিক বুঝতে পারি না অ্যাকচুয়ালি কীরকম, কোনো রকম কালার কারেকশন ছাড়াই ফাউন্ডেশন এবং পাউডার লাগিয়ে ছেড়ে দেবে? স্কিনের মধ্যে পিগমেন্টেড না থাকলেও কিছু সার্টেন জায়গা আছে যেখানে আমাদেরকে সামান্য করেও কিন্তু কালার কারেকশন করতে হয়, তারপর লাগাতে হয় ফাউন্ডেশন, এবং ফাউন্ডেশন লাগানোর পর সেটাকে পাউডার দিয়ে সেট করতে হয়। পাউডার লাগিয়ে স্কিনটা যখন একেবারে ফ্ল্যাট কাগজের মতো হয়ে যায় তখন সেটাকে ডাইমেনশন অ্যাড করার জন্য করতে হয় কন্ট্যুর, এবং কন্ট্যুর করার জন্য যখন গালটা একেবারে নাকটা কালো কালো লাগে তাকে ন্যাচারাল লুক দেওয়ার জন্য আমাদেরকে ব্লাশ অ্যাপ্লাই করতে হয়, এবং স্কিনটা যে রিয়েলি ন্যাচারালি গ্লো করছে সেজন্য সেইভাবে হাইলাইটারও অ্যাপ্লাই করতে হয়, যাতে করে গালগুলো একেবারে অ্যালুমিনিয়াম ফয়েলও না লাগে এবং ন্যাচারালি গ্লো করছে বলে মনে হয়। এখানেই শেষ নয়, এরপরে সেটিং স্প্রে, ফিক্সার এবং ফেসের কাণ্ড তো গেল, তারপরে আসছে আই মেকআপ, তারপরে হেয়ার, তারপরে শাড়ি ড্রেপিং। এই এত কিছু মিলিয়ে কি তোমরা বলতে পারো এখানে হালকা মেকআপ হতে পারে? দাঁড়াও, এখানেই শেষ নয়, এখানে আবার কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্টরা মিসকনসেপশনে ভোগে। যেহেতু সে তোমাকে বুক করেছে তাই জুয়েলারি পরানোর পুরো দায়িত্বটাও কিন্তু তোমার। এতে ক্লায়েন্টের কোনো দোষ নেই, কারণ কি আমরা মেকআপ আর্টিস্টরা যখন পুরোপুরি সাজানোর পরে জুয়েলারি পরানোর ভিডিও করি সেটা আর কি দেখতে ভালো লাগবে সেজন্যই আর কি শ্যুট করি, যেটাতে আর কি ক্লায়েন্টের মাথায় ঢুকে যায় যে যেহেতু সে বুক করেছে তাই জুয়েলারি পরানোর দায়িত্বটা কিন্তু মেকআপ আর্টিস্টের। তাতে ব্রাইডাল করার পরে যদি কোনো পার্টি মেকআপও থাকে তাহলে সেটা কিন্তু ছেড়ে দিয়ে তোমাকে জুয়েলারি পরাতে হবে, কারণ বাড়ির লোকরা জুয়েলারি পরাতে জানেন না। এই ধরনের সমস্যাগুলো মোটামুটি সমস্ত মেকআপ আর্টিস্টকেই কিন্তু কম বেশি করে ফেস করতে হয়েছে। তো এতগুলো কথার মাঝখানে তোমরা আমার ভিডিওটা দেখলে, যার জন্য অনেক থ্যাংক ইউ সবাইকে। আর ভিডিওটার মধ্যে যে লুকটা আমি ক্রিয়েট করেছি তোমরা কিন্তু জানিও, আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন তাহলে আসি, আবার দেখা করব নতুন কোনো ভিডিও নিয়ে।